হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে মজার একটি কচু শাক রান্না করব। এই কচু শাক কিন্তু সবারই অনেক পছন্দ। যারা ভাত খেতে একদম রুচি-টুচি কিচ্ছু নাই, তো অবশ্যই এই কচু শাকটা রান্না করে খেতে পারেন। তো কচু শাক রান্না করব এখন, পুরো ভিডিওটির সাথে থাকুন। আশা করি সবার ভালো লাগবে। তো কচু শাক এখন আমি প্রথমে এই যে ভাপ দিয়ে নেব, এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপরে এটাকে আমি চালার করে ঝরানি দিয়ে তারপর এটাকে রান্না করব। তো এই যে কচু শাক আমি পাতিল ভর্তি করে দিয়ে দিতেছি। তো এটা অল্প হয়ে যাবে একদম। এটা কিন্তু চকে থেকে তুলে এনেছি। তো একদম সুন্দর আমাদের চকের একদম ইনটেক কচু। তো এই কচু কিন্তু মুখে যদি রুচি না থাকে, তো অবশ্যই এভাবে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও খুবই খেতে ভালো লাগবে। তো একদম পানি দিয়ে তারপরে সেদ্ধ করব, জানি গলায় তুরতুর করে না ধরে। কচু শাক কিন্তু অনেকেরই গলায় তুরতুর করে ধরে, যেহেতু অজাত কচু। তো এই যে একদম পাতিল ভর্তি করে এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি সেদ্ধ করব। একদম সিম্পল সহজভাবে রান্না। তারপরে কিন্তু এভাবে রান্না করলে কচু শাক এত পরিমাণের মজা হয়, যদি একবার খেয়ে দেখেন বাসায় রান্না করে, একদম রুচি একদম কি বলবো, ভাত একদম এক থালি না 2 প্লেট খেয়ে ফেলতে পারবেন। তো দেখেন একদম অল্প হয়ে গেছে। তো এখন সুন্দর করে এটাকে আমি একদম ঘেটে নেব, মানে গলা গলা করে ফেলবো, ঘেটে একদম নেড়ে চেড়ে। তো দেখেন কত সুন্দর হয়েছে কালা কচু, একদম কি বলবো, রক্ত টক্ত একদম পরিষ্কার হয়ে যাবে। তো একদম মাছ মাংস খেয়ে তো আপনারা একদম ভোর হয়ে গেছেন, যেহেতু ঈদ টিদ চলে গেছে। তো সবাই তো গরুর মাংস খেয়ে একদম মুখ টুক একদম কি বলবো, রুচি হারিয়ে ফেলেছেন। তো অবশ্যই বাসায় একবার হলেও এভাবে কচু রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখন কচু শাক সোমবার দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি দিতে হবে, কচু শাকে কিন্তু তেল, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন বেশি করে দিতে হবে। তো এখন আমি এখানে রসুন ছেঁচে দিয়েছি, যে 2টা রসুন দিয়েছি এখানে। রসুনটা এখন ভালো করে বাদামি বাদামি করে কালার করে নিব, একটু ভাজা ভাজা করে, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। রসুন না দিলে কিন্তু কচু শাক কিন্তু মজবে না, যেহেতু এটা নিরামিষ কচু শাক রান্না করব। চাইলে আপনারা ইলিশ মাছ দিয়েও রান্না করে খেতে পারবেন, তারপরে ইচা মাছ দিয়ে। তারপর আমার কাছে মনে হয় একটু নিরামিষ কচু শাকে খেতে ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। যেহেতু কাঁচামরিচ পেঁয়াজের প্রচুর পরিমাণ দাম, তারপরে যেহেতু একটু কচু শাক রান্না করতেছি, একটু বেশি না দিলে কীরকম হয়। তো এখানে আমি 2টা পেঁয়াজ দিয়েছি আর বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা আর জিরা বাটা। তো 2টা এখন ভালো করে এখন কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নিব, জানি কাঁচা গন্ধটা না থাকে। তারপর এখানে দেবো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি এর জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে তারপরে চাইলে আপনারা চেক করে নেবেন। লবণটা আবার বেশি হলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। এখানে আমি 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে এখন এটাকে একটু পানি দিয়ে আমি এখন কষিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে কিন্তু কচু শাক যদি একবার বাসায় রান্না করে খান, তাহলে 2 প্লেট ভাত একদম চোখ বুজে খেয়ে ফেলবেন। তো এটা আমার মুখের কথা না, অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় রান্না করে দেখবেন যে কি পরিমাণ যে মজা হয়েছিল, এটা বলার বাহিরে। তো এখন এই যে ভালো করে মশলাটা কষিয়ে তারপর এখানে আমি শাকটা ঢেলে দেবো, কচু শাক। তো আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন। তো এই যে কচু শাকটা, আমি সেদ্ধ করা কচু শাক, এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি একটা চালাই করে ঝরানি দিয়েছিলাম, জানি এটার পানিটা বের হয়ে যায়, জানি গলায় না লাগে। তারপরেও আমি একটুকা লেবুর রস দিয়ে দিব, জানি আরেকটু আর জানি নাই ধরে, একদম গলায় তুরতুর করে। আমার মনে হয় না গলায় তুরতুর করবে, একদম তুরতুর করে নাই। তো খেয়ে দেখলাম এত পরিমাণ মজা হয়েছিল। তারপর এটাকে 15 মিনিট রান্না করে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু মানে আর জানি কোনো পানি টানি না থাকে, একদম নেটা বেটা হয়ে গেছে। দেখেন একদম ঘেটে কীরকম হয়েছে, একদম অনেক মজা হয়েছিল কচু শাকটা। তো দেখেন কত সুন্দর হয়েছে, একদম মাছ মাংস ফেলফালি হেলাবে কিন্তু এই কচু শাক। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে থাকতে হবে। আর এভাবে অবশ্যই বাসায় একবার হলেও কচু শাক রান্না করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে। আর এই শাকটা আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে না পছন্দ করবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।